নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি রিমাস ব্লগ থেকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শুকনো শুটকি মাছের একটি ভীষণ টেস্টি রেসিপি শেয়ার করব। যারা শুটকি মাছ খেতে পছন্দ করে না তাদেরও খুবই ভালো লাগবে। এই রেসিপিটি খুবই সুস্বাদু আর আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কারা কারা শুকনো শুটকি মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বেগুন আলু দিয়ে শুটকি মাছ বানানোর জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতন আলু আর বেগুন, আর নিয়েছি পরিমাণ মতো শুটকি মাছ। এখানে আমি শুটকি মাছ হিসাবে সামুদ্রিক মাছ ইউজ করেছি, আপনারা চাইলে মিঠা জলের মাছও ইউজ করতে পারেন। এই রেসিপিটির জন্য আমি ব্যবহার করব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, টমেটো আর ধনেপাতা। প্রথমে আমি হালকা গরম জলে শুটকি মাছটাকে ডুবিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। হালকা গরম জলে ডুবিয়ে রাখলে মাছগুলি নরম হয়ে যাবে আর এর থেকে নোংরা পদার্থও বার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছ আমার নরম হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি একদম। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। এই রান্নাটিতে সরিষার তেল একটু বেশি করে ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা, কুচি করা টমেটো, এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। একটু ভেজে নেব মশলার সাথে। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। হলুদ গুঁড়ো, এবারে একটি ঢাকনা চাপা দিয়ে লো হিটে ফুটতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু এখন আমার সিদ্ধ হয়নি, আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব শুটকি মাছ। দিয়ে দেব ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দেব মিট মশলা। মিট মশলা দেওয়ার ফলে শুটকির উগ্র গন্ধ কিছুটা দূর হবে। দেখুন বন্ধুরা, সব সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি আমাদের আলু বেগুন দিয়ে শুটকি মাছ। বন্ধুরা, আপনারাও এইভাবে আলু বেগুন দিয়ে শুটকি মাছ বাড়িতে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।
যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।